কানাই দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার বিষ ছড়িয়ে পড়েছে কৃষ্ণ। সবাইকে বাঁচাবার জন্য তোমার কাছে মাত্র একটাই পথ খোলা আছে। ওই বিষ পান তোমাকে স্বয়ং করতে হবে। আর যখন তুমি বিষাক্ত হয়ে রুগ্ন, দুর্বল, অসহায় হয়ে পড়বে, তখন তুমি মথুরা আসবে, যেখানে তোমার মৃত্যু তোমার প্রতীক্ষা করে থাকবে, নিজের কালের বিনাশ করবে। এই মহাবলী কংস, বিনাশ করব, নিজের কালের বিনাশ করে দেব। কানাই, এটা তুমি কি করছো কানাই? পূজনীয় ভক্তদের আদর্শ হয় দাদা। সময় এসে গেছে তা করার যা মহাদেব এই সংসার রক্ষা করার জন্য করেছিলেন। তলাতলের গভীরতা থেকে বেরোনো হলাহল বিষ পান করতেই হবে আমাকে, নয়তো সবার বিনাশ হয়ে যাবে, রাধারও। আপনি জীবনে কখনো না কখনো কোনো বৃক্ষকে জল অবশ্যই দিয়েছেন। কখনো মনে এই প্রশ্ন জাগেনি যে আমরা বৃক্ষের পাতায়, ফুলে, ডালে, সেগুলোকে তো আমরা কখনো জল দিই না, তাও তাদের কাছে জল কি করে পৌঁছয়? তাও কিভাবে তারা জীবিত থাকে? আপনি বলবেন এ তো সহজ ব্যাপার, এই কেমন প্রশ্ন করছেন আপনি? গোড়ায় জল দিলে তা বৃক্ষের প্রতি অংশে অবশ্যই পৌঁছবে, তাই না? ঠিক এমনটাই হয় আমাদের কর্ম, আমাদের প্রেম। যদি স্বচ্ছ মনে কর্ম করেন, সেবা করেন, তাহলে কোনো না কোনোভাবে তা পরমেশ্বরের কাছে অবশ্যই পৌঁছবে। অন্তরাত্মা থেকে প্রেম করলে সর্বদাই তা উপচে পড়বে, আর তার দ্বিগুণ অবশ্যই ফেরত আসবে, এই বৃক্ষের ছায়ার মতো। তাই মন আর আত্মা দিয়ে কাজ করুন, মন আর আত্মা থেকে প্রেম করুন, আনন্দই আনন্দ পাবেন। রাধা রাধা।